মোহতারাম, বাংলাদেশের কারওয়ান বাজারে একজন পথ শিশু যার চেহারা অনেক সুন্দর একজন মহিলার কোলে দেখার পরে বাংলাদেশের মানুষ সন্দেহপ্রবণ হয়ে অনেক ব্লগাররা সেই মহিলার পেছনে লেগেছে এবং তাকে নিয়ে ব্লগিং করছে। পাশাপাশি আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, কোনো গরিব মানুষ বা অসহায় নারীর কোলে সুন্দরী কোনো বাচ্চা কি থাকতে পারে না? বা সুন্দর কি শুধু ধনী মানুষের কোলেই থাকবে, গরিব মানুষের কোলে থাকতে পারে না? যে এই ছবিটা পোস্ট করছে এবং কিছুদিন আগে একটা ফেসবুকে মাইয়া এই ছবিটা পোস্ট করছিল, তখন আমি থানায় যে এটা কোনোভাবে হ্যান্ডেল করছি, কিন্তু এইবার একজন পোস্ট করছে এটা আমি কোনোই দিয়ে হ্যান্ডেল করতে পারতেছি না। আমি চাই আমার বাচ্চা যাতে নিরাপদে থাকে, আমি যাতে নিরাপদে থাকি। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মানিত করে সুন্দর করে বানিয়েছি। আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা জরুরি। অবশ্যই যদি কোনো কাজের মহিলা অথবা ফকির অথবা কোনো দরিদ্র অসহায় মানুষ কারো বাচ্চা চুরি করে নিয়ে এসে ভিক্ষা করে, ভিক্ষাবৃত্তি করে অথবা আপনার কোনো অসৎ উপায় অবলম্বন করে, তাহলে তো সে বিচারের মুখোমুখি হবে এবং তাকে আপনি ধরবেন। এটা আপনার ইমানি এবং নৈতিক দায়িত্ব, কারণ পাপের ব্যাপারে কাউকে সহযোগিতা করা যাবে না। কিন্তু একজন অসহায় বা দরিদ্র গরিব মানুষের কোলে কোনো সুন্দরী ফুটফুটে বাচ্চা দেখলেই তাকে সন্দেহ করা, এটা সম্পূর্ণরূপে অন্যায় এবং গর্হিত একটি কাজ। কারণ কি, আপনি কি সিরিয়ার ব্যাপারে ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও দেখেছেন, তাই না? আমরা তো পৃথিবীর বিভিন্ন দেশে সফর করেছি, সিরিয়া, তারপর জর্ডান, লেবানন, এরকম অনেক দেশ আছে মধ্যপ্রাচ্যের। এবং আপনি রোহিঙ্গা ক্যাম্পেও দেখবেন, এই রোহিঙ্গা ক্যাম্পেও অসহায় দরিদ্র এবং দুস্থ অনেক বাচ্চা আছে যাদের চেহারা অনেক সুন্দর। সুরিয়ানি বাচ্চারা অনেক সুন্দর দেখতে, তো খিমার মধ্যে তারা থাকে, অসহায় দরিদ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুন্দর করে তৈরি করেছেন। আফ্রিকার অনেক মানুষ আছে যারা দেখতে একেবারে কালো, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা অনেক ধনী বানিয়েছেন। আবার অনেক কালো একেবারে দরিদ্র শ্রেণীর। মূল সমস্যাটা হচ্ছে আমাদের সামাজিক এবং দৃষ্টিভঙ্গির। একজন অসহায় দরিদ্র মানুষের পেটে আল্লাহ তাআলা সুন্দর বাচ্চা দিতে পারেন, এবং আরেকজন ধনাঢ্যবান ব্যক্তির পেটের মধ্যে আল্লাহ তাআলা বিকলাঙ্গ অথবা প্রতিবন্ধী বাচ্চা দিতে পারেন। এই যে ইউকেতে আছি, ইংল্যান্ডে বহু জায়গায় দেখা যায় যে বিশাল পয়সাওয়ালা কিন্তু তার বাচ্চা ডিজেবল, প্রতিবন্ধী অথবা অটিস্টিক, এরকম অনেক আছে। বাংলাদেশেও কিন্তু আছে, সারা পৃথিবীর আনাচে কানাচে অনেক জায়গায় কিন্তু এমন ছড়িয়ে ছিটিয়ে আছে। সুতরাং সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা দান করেন। কাকে সুসন্তান দিবেন, কাকে ভালো দিবেন, কাকে সুন্দর বাচ্চা দিবেন, কাকে প্রতিবন্ধী বাচ্চা দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পূর্ণ ইখতিয়ার। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছে ছেলে দান করেন, যাকে ইচ্ছে মেয়ে দান করেন, যাকে ইচ্ছে ছেলেও দেন না মেয়েও দেন না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধা করে রেখে দেন। সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা, সুন্দর বাচ্চা দেখলেই সন্দেহপ্রবণ হওয়া। আর আরেকটা বিষয় আমরা দেখি যে সুন্দর বাচ্চা দেখলেই এই যে গালের মধ্যে অনেকে আপনারা টিপ দেন, সুন্দর বাচ্চা দেখলে মাশাআল্লাহ বলেন না, খারাপ নজরে আপনারা তাকান, এটা কিন্তু অন্যায়। এজন্যই কোনো বাচ্চা যদি ভালো বা দেখেন সুন্দর, তাহলে তার ব্যাপারে বলবেন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন সেভাবেই তো আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন, সম্মানিত করেছেন। আর এছাড়া বদনজর, সত্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন। বদনজর যদি কোনো বাচ্চার উপরে পড়ে, তাহলে সেই বাচ্চার শারীরিক এবং মানসিক অনেক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য মাশাআল্লাহ বলবেন, হায়াকাল্লাহ বলবেন, এই ধরনের কথাগুলো বলবেন। তাছাড়া অন্য কোনো কথা বা অন্য কোনো শব্দ চয়ন করা উচিত না আমাদের। আর ব্লগার ভাইরা যারা এই বাচ্চাটার পেছনে আপনারা লেগেছেন, আপনাদেরকে বলবো প্লিজ, যেহেতু আল আইনু হাক্কুন, এই বাচ্চাটা দেখতে ভালো মাশাআল্লাহ, কিন্তু এই বাচ্চাটার ব্যাপারে বারবার যখন আপনি ছবি বা তৈরি করবেন, ভিডিও তৈরি করবেন, অনেক সময় মানুষের ভিতরে অনেক ধরনের সন্দেহের জাগরণ ঘটবে এবং তার জীবন হুমকির মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা এই সমস্ত ক্ষেত্রে সচেতন থাকার চেষ্টা করব। সবার কাছে আমাদের বিনীত অনুরোধ, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন, হায়াতে রিজকে বারাকা দান করুন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। যে কোনো প্রশ্ন থাকলে আমি লন্ডন থেকে মুস্তাফিজুর রহমানের উত্তর দেব ইনশাআল্লাহ তাআলা কোরআন সুন্নাহের আলোকে। আপনারা সেই প্রশ্নগুলো স্ক্রিনে প্রদত্ত নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন। ডিরেক্ট কেউ ফোন দেবেন না, হোয়াটসঅ্যাপে লিখবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।